সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্যে আমরা কত কাজ কামের সঙ্গে যুক্ত হই। এই কাজকামগুলো তো আমাদের করা লাগবে, যেহেতু মহান আল্লাহ আমাদের পেটের ক্ষুধার জ্বালা দিয়েছেন। এর পাশাপাশি মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা যাতে সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, তার জন্যে পরকালের জন্যেও আমাদের কিছু পাথেহ সঞ্চয় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া, আমরাও পরকালের জন্যে কিছু না কিছু পাথেহ সঞ্চয় করি। তো আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, শুধু ইবাদত করছেন এতটুকুই শেষ নয়, বরং এই ইবাদত বন্দেগী করার সাথে সাথে সেগুলো যাতে সংরক্ষণ করা যায়, কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেই চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে। কারণ পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ি, রমাদানের রোজা রাখি, হজ করি, জাকাত দেই, বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করি। কিন্তু ভাই, করার পরে যদি এগুলো আমরা নষ্ট করে ফেলি তো আমাদের খাটাটাই, পরিশ্রম করাটাই বেকার। এজন্যে পৃথিবীর জমিনে আমরা যে নেক আমালগুলো করব, সেই নেক আমালগুলো আমরা সংরক্ষণ করে রাখব। এক, যদি সংরক্ষণ না করতে পারি নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, শুধু নেক আমল করলাম, সাথে কিছু খারাপ কাজও করলাম, বদামলও করে গেলাম। এখানে আমাদের একটা বিষয় বোঝার দরকার যে আমরা বদ কাজ যখন করি, একটু বাইরের দিক থেকে ঘুরিয়ে আসে, মজলিসের ভিতরে এত সমস্যা। আমাদের দুই দিকে দুজন ফারিস্তা রয়েছে। যেহেতু পূর্বের বক্তা আমার ওস্তাদ আযাবের কথা, জাহান্নামের কথা আপনাদেরকে শোনাচ্ছিলেন, তো হযরতের বক্তৃতার সাদৃশ্যতা রেখে মরলে তবে তো জাহান্নাম, না মরার আগে জাহান্নাম? মরলে জাহান্নাম। ওই জন্যে আমি তার একটুখানি আগে দুটো কথা যোগ করে নিচ্ছি আমার বোঝানোর সুবিধার্থে। তো আমার ডান দিকে এবং বাম দিকে দুজন ফারিস্তা রয়েছে, আপনারও রয়েছে, কিন্তু মাথায় রাখুন ডান দিকের যে ফারিস্তাটা রয়েছে এই ফারিস্তাটা হলো প্রশাসক বাম দিকের ফারিস্তার জন্য। যেমন আপনারা এই গ্রামের বাসিন্দা, পঞ্চায়েত ভোটের সময় কম বেশি সবাই ভোট দিয়েছেন, বোঝানোর জন্য বলছি, কে কি করেন না করেন সব বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, কথাটা বলতে কি থাকে, আচ্ছা মৌল, আচ্ছা আচ্ছা, আপনারা আপনার কথা ওখানে রাখেন, তারপরে আমার কথাগুলো বলতে দেন। তো আপনার গ্রামের মানুষ অনেক, হয়তো জলসার মজলিসে এখন ফাঁকা, বাজারটায় বেশ লোকজন আসে, আমি আসার সময় দেখেছি যে বাজারটায় বেশ লোকজন আসে। তো নির্বাচনের সময় ভোট আপনিও দিয়েছিলেন, আর আপনার গ্রামের যিনি নির্বাচিত সদস্য তিনিও ভোট দিয়েছিলেন। সবাই বলো মানুষ, তিনিও মানুষ, আপনিও মানুষ, তবে আপনি তাকে ভোট দিয়ে সমর্থন করেছেন, সে হয়েছে নির্বাচিত সদস্য। এক কথায় বোঝেন আপনাদের জন্য, আপনাদের গ্রামের জন্য সে প্রশাসক। কোনো একটা সরকারি কাজের জন্য ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা কিছুর প্রয়োজন ওই মেম্বার সাহেব যেভাবে বলবে আপনারও চলতে হবে সেইভাবে। বোঝেন আমার কথাটা? তো ডান দিকের যে ফেরেশতাটা রয়েছে ইনি হলেন প্রশাসক বাম দিকের ফারিস্তার জন্য। মেম্বার যেমন প্রশাসক গ্রামের সমস্ত মানুষের জন্য, তো আমরা যখন কোনো অন্যায় কাজ করে ফেলি, পাপের কাজ করি, এই বাম দিকের ফারিস্তাটা তখন লেখার জন্য রেডি হয়। যেহেতু এর ডিউটি হলো পাপ লেখা, ডান দিকের ফারিস্তার ডিউটি হলো নেকি লেখা। পাপ লিখবেন রেডি, ডান দিকের ফারিস্তা তখন বাম দিকের ফারিস্তাকে নিষেধ করে।
এই শোনো, সবে তো পাপ একটা করেছে, তুমি পাপটা লিখো না, ছাড়ো, এখন একটু অপেক্ষা করো, দেখো কমপক্ষে 5টা পাপ হোক, তারপরে লিখো। তো বাম দিকের ফারিস্তাটা অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে দেখা গেল গোটা দিনে আমরা 5টা অন্যায় করে ফেলেছি। তো 5টা অন্যায় যখন করব, 5টা পাপ, 5টা, মহান আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেন। অন্যায় করেছি, সেই অন্যায়ের পানিশমেন্ট, সাজা দেবেন। গোনাহ হয়েছে একটা, কিন্তু যদি একটা ভালো কাজ করি, সেই ভালো কাজের বিনিময়ে দেবেন আল্লাহ 10টা। একটু বলুন সুবহানাল্লাহ। এই জন্য ডান দিকের ফারিস্তাটা বাম দিকের ফারিস্তাকে বলবে, দাঁড়াও, অপেক্ষা করো। 5টা পাপ হয়ে যাওয়ার পরেও যখন লিখতে যাবে, ডান দিকের ফারিস্তাটা তখন বলবে, শোনো, আর একটু অপেক্ষা করো না, এমনও তো হতে পারে আল্লাহর এই বান্দা তওবা করে নিতে পারে, এমনও তো হতে পারে সে কোনো ভালো নেকির কাজ করতে পারে তার গোনাটা মেটানোর জন্য, তুমি আরেকটু অপেক্ষা করো। এবারে দেখা গেল ডান দিকের ফারিস্তার একটা মৌকা এলো, গোটা দিনে আমরা একটা ভালো কাজ করে ফেললাম, নেকির কাজ করে ফেললাম। বাস, ডান দিকের ফারিস্তা তখন বাম দিকের ফারিস্তাকে বলবে, শোনো, একটা ভালো কাজ করেছে, একটা নেকি, এর বিনিময়ে আল্লাহ 10 গুণ দেবেন, ওয়াদা করেছেন। তাহলে 10টা নেকি, তো 10টা নেকি যখন হয়েছে, আমি 5টা নেকি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু সারাদিন আল্লাহর এই বান্দা অথবা বান্দি 5টা অন্যায় করেছে, তার জন্য 5টা গোনা হয়েছিল, ওই 5টা গোনা মেটানোর জন্য আমি 5টা নেকি বাদ দিয়ে দিচ্ছি। তোমার আর গোনাগুলো লেখার প্রয়োজন নেই, বরং এখন আমি শুধু 5টা নেকি লিখে রেখে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে মাথায় রাখুন, আমরা মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ তো, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। ভুল হলে ওই ভুলের উপরে দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলুন, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলুন। তওবা করলে, তওবাতুন নসুহা যদি করি, চিটিংবাজি তওবা না, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, যদি তওবাতুন নসুহা করতে পারি, মহান আল্লাহ আমাদের পূর্বের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর শুধু ক্ষমা না, পিছনের জীবনে যে গোনা করেছি, তওবা করার পরে যদি ঈমান আনি, সৎকর্ম করি, তো মহান আল্লাহ আমাদের পূর্বের জীবনের গোনাগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা মাথায় রাখুন ভাই, দুনিয়াতে যখনই কোনো ইবাদত করবে, আজকের মজলিসে বলুন, মৃত্যুর আগ পর্যন্ত বলুন, যখনই কোনো ইবাদত করবেন, একটা কথা মাথায় রাখবেন, অমনোযোগী সহকারে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আপনি আল্লাহকে ডাকছেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলো মনোযোগ দিয়ে ডাকবেন। অমনোযোগী সহকারে ডেকে কোনো লাভ নেই। সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করলেন অমনোযোগী, ওর 2 পয়সা দাম। তার থেকে ভালো হয় 10টা মিনিট ডাকেন, দিল, মন, প্রাণ সুখে দিয়ে আল্লাহকে ডাকেন, ওই ডাকার বিরাট মর্যাদা। এবার আসুন, তাহলে আমাদের উচিত হলো অন্যায় করার পরে, ভুল করার পরে আমরা ক্ষমা প্রার্থনা করব। তবে আগেই বলেছি, তওবাটা যেন তওবাতুন নসুহা হয়, চিটিংবাজি তওবা যেন না হয়, ঠাট্টা করা তওবা যেন না হয়। আজকের এই মজলিসে দেখবেন, মিলিয়ে নেবেন আমাকে, আখেরি মোনাজাতে যিনি আসবেন, এটি যে বক্তাই আসেন না কেন, তিনি আপনাদেরকে আখেরি মোনাজাত করার আগে দেখবেন তওবা পড়বেন, আর আমরা সবাই পড়বো তওবা। তো দেখা যাবে সেই সুদখোর তওবা করছে, রাতের বেলা বসে সুদখোর তওবা করছে, তার মানে তওবা করছে মানে কি আর সুদ খাবে না? কিন্তু সকালবেলা দেখা গেল সুদখোর রাতের বেলা তওবা করেছে, সকালবেলা আবার সেই সুদখোর। বেনামাজি রাতের বেলা তওবা করলেন, সকালবেলা গিয়েও দেখা গেল সেই বেনামাজি ফের বেনামাজি। তো এগুলো মহান আল্লাহর সঙ্গে কি করা হচ্ছে? ঠাট্টা মশকরা করা হচ্ছে না? হচ্ছে না? এগুলো বাদ দেন। তওবা যদি করেন, খাঁটি দিলে তওবা করুন, মনকেও পরিবর্তন করুন, শুধু মুখে বললেই হবে না।
আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। অন্যায় হওয়াটা আমাদের জন্য, আমাদের পক্ষে সম্ভব হতেই পারে, তাই বলে সেই অন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ না। ও আদর্শ হলো ইবলিসের আদর্শ। অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু তওবা না করে আবার তার উপরে আমরা বাটপাড়ি করার জন্য মাঝে মধ্যে দেখবেন আমরা বিভিন্ন যুক্তি খাড়া করি। আমার ছেলেটা অন্যায় করেছে, সেটা ঢাকার জন্য আমি তখন বলছি, ও কত লোকের ছেলে, কত লোকের মেয়ে পালিয়ে গেল, কিচ্ছু হলো না, আমার ছেলেটা তো শুধু একটু ফোনে কথা বলেছে। অন্যায় ঢাকা ঢেকির কোনো প্রয়োজন নেই। অন্যায় করেছেন আপনি, তার উপরে যুক্তি খাড়া করবেন না। যুক্তি খাড়া করা অভ্যাসটা হলো ইবলিসের। দেখুন, ইবলিস হলো জিনের বাচ্চা, আমার কথাগুলো ভালোভাবে নেবেন। ইবলিস হলো জিনের বাচ্চা, আর আদম আলাইহিস সালাম হলেন তিনি মানব। জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ আগুন দ্বারা, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির দ্বারা। নবী আদমেরও সামান্য একটা মিস্টেক রয়েছে, আর ইবলিসেরও একটা মিস্টেক। 1 মিনিটের জন্য বলছি। তো ইবলিস যে ভুলটা করেছিল, মহান আল্লাহ তাকে যখন তাজিমের সিজদা দিতে বলেছিল, সে তো সিজদা তো দেয়নি, বরং উল্টো সে তখন যুক্তি দেখাচ্ছিল আল্লাহর কাছে। আল্লাহ, আগুন যদি প্রজ্বলিত করা হয়, ধরানো যায় বা জ্বালানো যায়, আগুন উপরে থাকবে না মাটি উপরে থাকবে? একটু কথা বলেন। আগুন উপরে থাকবে। তা আমি জিনের বাচ্চা, আমি আগুন, আমি উপরে থাকবো। আদম মাটির তৈরি, ও থাকবে নিচে, আমি ওর কাছে মাথা নত করবো। তার মানে ইবলিসের মনের ভিতরে দুটো বিষয় ঢুকেছে, 1 অহংকার, 2 হিংসা। কিসের হিংসা? যে এতদিন রাজত্ব চলতো আমার, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, কিন্তু আজ যখন মহান আল্লাহ আদমকে সিজদা করার কথা বলেছে, মানে আমার ক্ষমতা খর্ব হচ্ছে। এই হিংসা আমাদের ভিতরেও রয়েছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রচুর আছে। পাশের বাড়ির লোক একটা ঘর বাঁধবে, তো হাসিবুড়ির তখন বুক ফেটে যাচ্ছে। আমি এত জলসা জৌলুস করি, এত টাকা কামাই করি, আমি করতে পারলাম না। পাশের বাড়ির লোক 350 টাকার জন খাটে, ওর কি করে 2 তলা বাড়ি হয়? হিংসা হয় না? হয় না? হিংসা করার জায়গায় হিংসা করুন, যেখানে জায়েজ সেখানে করুন, সেখানে করবো না, ওখানে করবো। হিংসা কোথায় করবো? বলেন। হ্যাঁ, যেখানে হিংসা করলে আমার জীবনের স্বপ্নে কামালগুলো বরবাদ হয়ে যাবে, সেই জায়গায় হিংসা করবে। গ্রামের কেউ একজন 5 কাঠা জমি কিনেছে, তো আমার দেখে হিংসা হচ্ছে। শালা জমি ও কিনবে কেন? জমি যদি কিনতে হয় নারায়ণপুরের সব জমি আমি 1 লাখ, ও কিনবে কেন? হিংসা হয় না? এই হিংসাগুলোর কারণে রাসূল বলেছেন আমাদের জীবনের সব নেক আমালগুলো বরবাদ হয়ে যাবে। ইবলিসেরও হয়েছিল। আসমান জমিনের 4 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে জায়গায় ইবলিস সিজদা দেয়নি, কিন্তু সেই ইবলিসের জীবনে সব ইবাদত বরবাদ হয়ে গিয়েছিল অহংকার আর হিংসার কারণে। অহংকার আর হিংসার কারণে হযরত। অথচ নবী আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি, আল্লাহ তার দ্বারা দুনিয়া সাজাবেন সংকল্প করেছেন। তিনি একটা ভুল করেছেন, ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, গন্ধমের ফল ভক্ষণ করেছেন। মহান আল্লাহ তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, কিন্তু তিনি ইবলিসের মতো ভুলের উপরে দাঁড়িয়ে থাকলেন না। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, অন্যায় স্বীকার করলেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে তুলে দিয়েছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে কাঁদছিলেন, কিন্তু যে দোয়াটা নবী আদমের কবুল হয়েছিল, কি সুন্দর করে তিনি প্রার্থনা করছিলেন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ
আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা মহান আল্লাহ শাহী দরবারে কবুল হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, নবী আদমের এই দোয়াটা যখন কবুল হয়েছিল, সময়টা ছিল ভোরবেলা, তাহাজ্জুদের নামাজের সময়। হযরত নবী আদম আলাইহিস সালাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। আর সেই 2 রাকাত নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। আমার ভাই বাবাজিরা, ভুল আমাকে নেবেন না, আমি যেটা বোঝাতে চাইছি ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্র। ইবলিসের মতো ভুলের উপরে দাঁড়িয়ে থাকলে ইহকাল পরকাল সব বরবাদ। কিন্তু আদম আলাইহিস সালামের মতো যদি তওবাতুন নসুহা করতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, মহান আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মরতে আমাদের প্রত্যেকেরই হবে। সুতরাং নেক আমাল করার পাশাপাশি কোনো ভুল যদি আমাদের হয়ে থাকে তো জানার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। কোরআনের ভাষায় মহান আল্লাহ জানান, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন আর আমাদের ভয় করার কথা বলেছেন। মহান আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা যখনই কোনো পাপ কাজ করতে যাবে তাদের বুকটা কেঁপে উঠবে, তাদের অন্তর কখনো সায় দেবে না ওই অন্যায় কাজ করার জন্য। যদিও কখনো ভুল করে ওই অন্যায় করে ফেলে, মহান আল্লাহ দরবারে তারা তওবা করবে, তওবাতুন নসুহা। খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আমার বক্তৃতাটা আমার বোঝাতেও সুবিধা হবে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। বুজুর্গ মানে বোঝেন তো? বুজুর্গ পীর সাহেব, পীর সাহেব, পীর চেনেন তো নাকি? একটু কথা বলেন। আল্লাহ পীর বোঝেন তো নাকি? বসিরহাট এলাকার মানুষ আপনারা পীর বোঝেন না, এটা তো হতে পারে না। বসিরহাটে আপনাদের মাওলানা বাগ দরবার শরীফে ঘুমিয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। আমার ভাই বাবাজিরা, আমার এই যে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বনি ইসরাইল যুগের আমাদের প্রিয়দের নাম। তবে এখানে আর একটা কথা মাথায় রাখুন, বুজুর্গ বা আল্লাহওয়ালা পীর আমরা চিনব কিভাবে? বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাবে উল্লেখ করেছেন পীর হবার শর্ত হলো 5টা। আলোচনা আমি ভুলিনি, কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে, সেখান থেকে আপনাকে শোনাবো। 2 মিনিটের জন্য শুধু বুঝে নেন, পীর হবার শর্তগুলো মাথায় ঢোকান, ব্যাখ্যা বিশ্লেষণ করার কাজ পাবো না, শুধু এতটুকু মাথায় রাখুন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম।
আলেম হতে হবে কারণে মাথায় ঢোকান কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ আলেমদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন এই দুনিয়া জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে বলেছেন, আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো পীর হতে গেলে ওই ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয়, খোদা ভীতি, খোদার ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। পীর হতে গেলে, বুজুর্গ হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটার ভিতরে, ওই ব্যক্তিটার দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। পীর হতে গেলে ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। ও বাবাজি ভাইজানেরা, পীর হতে গেলে 5 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি কোন কামেল পীরের দরবারে থেকে বেশ কিছুদিন থাকার পরে ওই পীরের দরবার থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নেবে আর ওই অনুযায়ী জীবনটা পরিচালনা করবে। এই 5টা গুণ যে মানুষটার ভিতরে থাকবে সেই মানুষটি হলো আল্লাহর প্রিয় বান্দা, বুজুর্গ বা পীর সাহেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ফিরে চলুন, আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, বনি ইসরাইল যুগের ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা একদিন তিনি রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে আমরাও কত শত যাই, রাস্তা দিয়ে যাই না, যাই না? কখনো কখনো রাস্তার সাইডে বসে আমরা হাসি ঠাট্টা গল্প গুজবে মত্ত হয়ে থাকি। কখনো রাস্তার উপরে গাড়ি ঘোড়া সাইডে করে রেখে রাস্তাকে জাম করে দেই ইচ্ছাগিরিতেও। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নেতা, এই রাস্তার হক সম্পর্কে তিনি বলেছেন। রাস্তার উপরে তিনি আমাদের বসতে নিষেধ করেছেন। রাসূল জানিয়েছেন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে সেটাকে সরিয়ে দিতে বলেছেন। ও বাবাজি ভাইজানেরা, আর আমার দেশে কিছু মানুষ এমন রয়েছে রাস্তা থেকে ওই কষ্টদায়ক বস্তু সরানো তো দূরের কথা, নিজের থেকে কষ্টদায়ক বস্তু রাস্তার উপরে চাপিয়ে দেয়। আছে না নেই? আল্লাহর নবী বলেছেন রাস্তার আরেকটা হক হলো ওই রাস্তা দিয়ে চলার সময় কোন ইমানদারের সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, দেখা হয়, ওই ইমানদারকে সালাম দেওয়া। সালাম দেওয়া হলো সুন্নাহ আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। ও বাবাজি ভাইজানেরা, নবী আবারও বললেন রাস্তার আরেকটা হক হলো ওই রাস্তায় যদি কোনো মানুষের বোঝা পড়ে যায়, কোনো কষ্টে পতিত হয়, বিপদের সম্মুখীন হয়, ওই ব্যক্তিটা যদি আপনার সাহায্য কামনা করে, তার বোঝাটা তুলে দিতে বলে, নবী বললেন ওই ব্যক্তিটার বোঝা তুলে দেওয়াটাও হলো রাস্তার হকের ভিতরে পড়ে। এমন একজন নেতার উম্মত আমরা ভাই, রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। রাস্তা দিয়ে আমরাও চলি, আমরা কিভাবে চলি আর বুজুর্গ ব্যক্তিও চলছেন, রাস্তা দিয়ে চলছি। এখন হঠাৎ যদি সামনে একটা সুন্দরী সুশ্রী কুমারী নারী যদি সামনে পড়ে,
মাঝে মধ্যে আমরা একটু অর্থাৎ দেখি না একটু কথা বলে, চোখ পড়ে তো না পড়ে না? বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে চলছেন, আর চলতে চলতে হঠাৎ তার নজরে একজন সুন্দরী সুশ্রী একজন কুমারী মহিলা, খুব দেখতে শুনতে ভালো, এমন একটা মহিলা তার নজরে পড়ে গেল। ভালো সঙ্গে আবার অনেক রকম, এক একজনের কাছে ভালো এক এক রকম। এখন ভাই আমি ওই দিকে যাচ্ছি না, আমার মূল বক্তৃতাটা বোঝানোর জন্য গোড়ার এই কটা কথা একটুখানি বুঝে না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি রাস্তা দিয়ে চলতে চলতে তার নজরে পড়ে গেল একজন মহিলা, দেখতে শুনতে মোটামুটি ভালো। আর এত সুশ্রী সুন্দরী নারীকে দেখে ওই বুজুর্গ ব্যক্তির মনের ভিতরে কামনা বাসনা জন্ম নিয়েছে। যদি এই মহিলাটারে আমি পেতাম, একটা দিনের জন্যও যদি পেতাম, তো আমার জীবনটা সার্থক হতো। খবর নিয়ে দেখা গেল ওই মহিলাটা যেমন তেমন মহিলা না, ওই মহিলাটা হলো এলাকার একজন পতিতা নারী। পতিতা মানে বোঝেন? হ্যাঁ, অনেকে আর বোঝে না। পতিতা মানে হচ্ছে বেশ্যা। অনেকে বলে যে হুজুর আপনারা বক্তৃতা করতে করতে মাঝে মধ্যে এমন এমন ভাষা বলেন যে ভাষাগুলো মাইকে বলা কি শোভা পায়? আমি বলি ভাই, ক্লাস 9-এর শিক্ষক ক্লাস করছেন, তো সামনে যত ছাত্রছাত্রী রয়েছে সব ক্লাস 9-এর ছাত্রছাত্রী, কিন্তু ধর্মীয় স্টেজে উঠে আলোচনা করার সময় দেখা যায় এনভ্যানের ছাত্র থেকে আর সব ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে। শুধু তো শিক্ষিত কটার বোঝালি হবে না, যে কটা আকার কিচ্ছু বোঝে না তারও তো বোঝানির দরকার আছে নাকি? কথা বলেন। আর এই মজলিস তো প্রতিষ্ঠিত হয়েছিল যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, তাদের কিছু জানানো বোঝানোর জন্যই তো মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মজমাকে, এই মজলিসকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলা, আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে। তো মাথায় ঢোকান, মহিলাটা হলো বেশ্যা মহিলা, পতিতা মহিলা। আমরা সকলেই জানি আমার সমাজে বহু পতিতা রয়েছে যারা অর্থের লোভে দৈহিক ক্ষুধা মেটানোর জন্য পুরুষকে সুযোগ দেয়। ও বাবাজি ভাই জানেন আমার, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা রাস্তা দিয়ে চলতে চলতে ওই মহিলাটা দেখার পরে তার মনের ভিতরে যে কামনা বাসনা জন্ম নিয়েছে, একটাই তার সংকল্প, যেন তেন প্রকারে ওই মহিলাটার আমি কাছে পেতে চাই। বাড়ি ফেরত চলে গেলেন, কিন্তু সংবাদ পেয়েছেন ওই মহিলাটার একবারের ফিস হলো 10 দিনার। সেই পিরিয়ডে মানে অনেক মূল্য। তো আল্লাহওয়ালা বুজুর্গর কাছে অত টাকা নেই। আর আমি আগেই বলেছি, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, পীর সাহেব যারা হবে, তাদের দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। শুধু পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যতটুকু দুনিয়া করতে গেলে প্রয়োজন, তার থেকে বেশি চাহিদা তাদের থাকবে না। তো এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা রাস্তা দিয়ে চলতে চলতে বাড়ি ফিরে গেলেন। আর বাড়িতে গিয়ে তার বাড়ির যে কোনো একটা বস্তু, একটা জিনিস তিনি বিক্রয় করে দিলেন। ওই জিনিসটা বিক্রয় করে 10 দিনার সংগ্রহ করে আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা চলে গিয়েছেন ওই পতিতা নারীটার নিকটে। কিন্তু আমার দেশে দেখবেন ভালো ভালো ডাক্তার যারা হয়, তাদের কাছে আপনি যাবেন না সঙ্গে সঙ্গে যে আপনার চিকিৎসা হবে তা না। সিরিয়াল নাম আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ফিস। নামটা লেখান, টাকাটাও জমা দেন, সিরিয়াল অনুযায়ী আপনার টাকা হবে, একের পর এক টাকা হবে। তো এই পতিতা মহিলাটা
একটা ম্যানেজার রয়েছে, নামগুলো সিরিয়াল করে করে রাখে, টাকাগুলো জমা নেয়। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি 10 দিনার দিয়েছেন না, তার নামটাও লিখিয়েছেন। বেশ কিছু সময় পরে ওই আল্লাহর প্রিয় বান্দার সিরিয়াল চলে এলো। ম্যানেজার সাহেব ডাক দিয়ে বললেন, ও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, এখন আপনার সিরিয়াল চলে আসুন। আল্লাহর প্রিয় বান্দা তিনি আস্তে 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 ঘরের ভিতরে ঢুকেছেন। ইনি পীর সাহেব। ইনি কি কথা বলেন? পীর সাহেব কোথায় যাচ্ছে? আর কথা বলো। পতিতালয়ে। এখন ওই পতিতালয়ের ভিতরে ঢুকেছেন, দেখলো সুন্দর সাজে সজ্জিত হয়ে রয়েছে মহিলাটা। আমার দেশেও দেখবেন সুন্দর সুন্দর মহিলারা রাস্তা দিয়ে কত সুন্দর করে সেজে গুজে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যায়। যায় না? যায় না? নজর পড়লি নজর ঘোরানো যায় না, এত সাজগোজ করে থাকে। কিন্তু মহিলাদের সব থেকে সাজগোজ করার জায়গা হলো স্বামীর নিকটে। যত খুশি সাজো, স্বামীর জন্য সাজো, স্বামীর মনে তৃপ্তি দাও। কিন্তু আমার দেশের অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর কাছে তাকে দাসীর মতো, ছেঁড়া জামা ছেঁড়া কাপড় পরে স্বামীর সামনে ঘুরছে। আর আত্মীয় স্বজনের বাড়ি যাবার সময় হলে তখন আর সাজার শেষ নেই। আত্মীয়র বাড়ি যাচ্ছেন না, আপনি একটু সাজগোজ করছেন, করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু আপনার স্বামীর সামনে একটু সুন্দর সেজে গুজে থাকবেন, যাতে আপনার স্বামী আবার রাস্তা দিয়ে যাবার সময় কোনো সাজগোজ করা হুরকে দেখে যেন আবার তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত না হয়। আপনার স্বামীর নজরটা যাতে আপনার দিকে থাকে, তার জন্য সুন্দরভাবে সেজে থাকবেন। আর স্বামীর কাছে যখন যাবেন সুসজ্জিত অবস্থাতে যাবেন, এটা আপনার মঙ্গল। নইলে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হবে। এখানে আরো একটা কথা মাথায় রাখুন, পুরুষদেরকে বলবো, যদি কোনো পুরুষ তার বিবি থাকার পরে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এই গুনার কাজে লিপ্ত হয়ে যায়, নাম্বার 1, সে যখন কোনো ইবাদত বন্দিগি করবে, ওই ইবাদত বন্দিগিতে তার মন বসবে না। ওই ইবাদত বন্দিগির ভিতরে তার দুনিয়ার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, কথা স্মরণ হবে। ও বাবাজি ভাই জানেরা, যদি কোনো যুবক, যদি কোনো পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, নিজের বিবি ছাড়া অন্য কোনো মহিলার কাছে গমন করে, খাতা কলমে লিখে রেখে দেন, আপনার অর্থনৈতিক অবস্থাটা একেবারে শেষ হয়ে যাবে, ভেঙে চুড়ে শেষ হয়ে যাবে, কারুর ঠেকানোর ক্ষমতা নেই। এজন্য যুবকদের পায়ে দুটো হাত দিয়ে বলবো, যুবকরে, ঘরের যে বিবিটা রয়েছে ওটাও তো মহিলা, আর যেটার প্রেমে তুমি আসক্ত হচ্ছ ওটাও মহিলা, দুটোই তো এক। ওই মহিলাদের নিজের বিবি ছাড়া অন্য কোন মহিলার সঙ্গে যদি তুমি পরকীয়ায় লিপ্ত হও, তোমার ইহকাল আর পরকাল উভয় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এজন্য সজাগ হবে, এগিয়ে চলুন। ওই আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ ব্যক্তিটা পতিতালয়ের ভিতরে প্রবেশ করেছেন। ওই পতিতাকে সুসজ্জিত অবস্থাতে দেখছেন। বুজুর্গ ব্যক্তির মন উৎফুল্ল হয়ে গেল। আগে যত সুন্দর দেখেছিলেন তার থেকেও আরো সুন্দর দেখাচ্ছে। খেয়াল করবেন, আপনার বিবিটা ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছে আপনার সামনে যেমন দেখায়, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় যখন একটু সাজগোজ করে, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? সাজগোজ করে থাকলে তো ভালো লাগাটাই স্বাভাবিক। ওই বুজুর্গ ব্যক্তি গুনার কাজে লিপ্ত হবার কারণে, গুনার কাজে লিপ্ত হবার জন্য এবার তারা হাতটা অগ্রসর করেছেন, বাড়িয়েছেন মহিলাকে ধরবেন বলে, মহিলার দেহটা স্পর্শ করবে বলে। কিন্তু হঠাৎ তার স্মরণ এসে গেল মহান আল্লাহর ভয়ের কথা, আযাবের কথা, মহান আল্লাহর কথা স্মরণে চলে এলো। এই ঘরের ভিতরে চার দেয়ালের মাঝখানে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ তো সব কিছু দেখতে পাচ্ছেন। ঠিক না ভুল কথা বলেন?
ও যুবকেরা, কেউ জানে না ঘরের দরওয়াজা দিয়ে তুমি মোবাইলে নগ্ন ছবি দেখো, নগ্ন মহিলাদের, অর্ধনগ্ন মহিলাদের ছবি দেখো, গোনা জোগাড় করো, ধরতেও পারো না, তার সঙ্গে দুটো কথা বলতেও পারো না, কিন্তু শুধু গোনা জোগাড় করো। শুধু তোমার গোনা জোগাড় হয় না, ওরে যুবক রে, তোমার রুজি রোজগারের পথ দেখবে কোনো বরকত থাকবে না। রুজি রোজগারের দিকে খেয়াল করে দেখবে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যাবে। কত যুবক আসে আর বলে, হুজুর একটা তাবিজ দেন কেন? বলে এত আয় রোজগার করি, এদিক থেকে আনি আর ওদিক থেকে পরিষ্কার হয়ে যায়। মানে তাবিজ লাগবে না শোনা, সবার আগে অর্ধনগ্ন মহিলাদের দেখা বন্ধ কর, তওবা কর, খাঁটি তওবা। দেখ আল্লাহ পাক এমনি তোর রিজিকের পথ প্রশস্ত করে দেবে। ও আমার ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা আল্লাহর প্রিয় বান্দা, ওই পতিতালয়ের ভিতরে ঢুকেছেন। পতিতালয়ের ভিতরে ঢুকে ওই মহিলাটার দিকে হাতটা গিয়েছেন। এত সুন্দর সুশ্রী তার দেখতে। এমনি তো মনুষ্য জাতিকে আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষকে, দেখতে শুনতে খুব সুন্দর। ও বাবাজি ভাইজানের আমার, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন আর জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথ ওই পবিত্র তুরে সাইনার। এরপর মহান আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ যে মানুষকে সৃষ্টির সেরা করে, সৌন্দর্যমণ্ডিত করে, সুন্দর অয়ভাবে গঠিত করেছে, তার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন আর জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথ ওই পবিত্র তুরে সাইনার, ওয়াহাদাল বালাদিল আমিন, আর শপথ ওই শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে মনে হয় আপনাদের ডন্ডিরহাটকে বোঝায় নাকি? কোনটা বোঝাবে? বসিরহাট? একটু কথা বলে ভাই, আপনাদের একটু অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? না, তাহলে এত চুপচাপ হয়ে রয়েছেন কেন? একটু কথা বলে। আমার ভাই, তাফসীরে জালালাইনের ভিতরে, তাফসীরে জালালাইনের ইমাম টিকাতে লিখেছেন, শান্তিপূর্ণ নগরী বলতে মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। মক্কার হারাম শরীফ, যেখানে আপনার গায়ে একটা মাছি বসলেও মারতে পারবেন না, একটা মশা বসলেও মারতে পারবেন না, আপনার বাপের খুনি যদি আপনার সামন দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তারপরেও আপনি তার উপরে আক্রমণ করতে পারবেন না। এই জায়গাটার নাম মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই জায়গাটার কসম দিয়েছেন। আল্লাহ কসম দিয়েছেন চারটে বিষয়ে, চারটে জিনিসের ধ্যান দেন আমার দিকে। যে চারটে বিষয়ের কসম খেয়েছেন আল্লাহ, চারটি হলো সৃষ্টি। আমি বলো ওয়াজ ভুলিনি, শুধু বোঝানোর জন্য এই পয়েন্টগুলো বলে নিচ্ছি। আল্লাহ যে কসম করেছেন চারটেই হলো সৃষ্টি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, দুটি ফল। তিন মানে আনজির, ডুমুর জাতীয় একটা ফল। মহান আল্লাহ দুটো ফলের কসম দিয়েছেন। এরপরে আল্লাহ কসম দিলেন অতুরে সিনিন, পবিত্র তুরে সাইনা। তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে মহান আল্লাহর প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই পাহাড়টার নাম হলো তুরে সাইনা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিপূর্ণ নগরী কোনটা ওটা তো আগেই বলে দিয়েছি। এখন ওয়াজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না। আল্লাহ কসম দিয়েছেন চারটে সৃষ্টির। আমরাও মাঝে মধ্যে শপথ খাই, খাই না? খাই না? খাই না? কখনো ছেলের মাথায় হাত দিয়ে বলি, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি,
কখনো মেয়ের মাথায় হাত, কখনো বা চোখ ছুঁয়ে বলি, কখনো নাভি ছুঁয়ে বলি, কখনো বুক হাত দিয়ে বলি, কখনো বাপের কসম, কখনো মায়ের কসম। দেই না দেই না দেই না? এই কসমগুলো হলো হারাম। এই কসমগুলো কি? হারাম। এই কসমগুলোর কোনো মূল্য নেই। এই কসমগুলো শিরকের পর্যায়ভুক্ত। এই ধরনের কসম যদি আপনি করেন, মহান আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। আপনার যদি কসম দেওয়ার প্রয়োজন হয়, শপথ করার দরকার হয়, আপনি শপথ করবেন আল্লাহর শপথ, আল্লাহর কসম। মাথায় থাকবে তো নাকি? ব্যবসা করেন যারা, তারা মাথায় রাখুন। অনেক ব্যবসায়ীকে দেখা যায় বাজারে মাল ক্রয় করেছে একরকম দামে, আর কসম দিয়ে দাম বলে অন্য রকম। আছে না নেই? আপনাদের ডন্ডিরাট বাজারে দুটো ফুলকপি বিক্রি হচ্ছে ধরুন 15 টাকা, কি দুটো বাঁধাকপি 15 টাকা। আপনি বললেন ভাই 15 না, ওটা 12 টাকা নেন, তাহলে 2 পিস নেই। এরকম দরদাম আমরা মাঝে মধ্যে করি। এই যখন বলবেন, দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা তখন কসম দেয়, শপথ দিয়ে বলে আল্লাহর কসম বলছি কপিগুলো আমার 7 টাকা পিস কেনা। কেনা হয়তো 3 টাকা পিস, তখন বলতে 7 টাকা পিস কেনা, আল্লাহর কসম। 7 টাকা কেনা পিস মানে তখন আপনার মন নরম হয়ে যাবে। 7 টাকা কিনেছে, দুটো কপি 14 টাকায় কিনেছে, 1 টাকা তো লাভ করছে দুটো কপি দিয়ে, তার কি দাম কম দেবে? এই যে ব্যবসা করলেন, এর আসলটাও হারাম, লভ্যাংশটাও হারাম। আপনার যে টাকাটা খাটিয়েছিলেন ওটাও হারাম হয়ে গেল মিথ্যা কসম দেওয়ার কারণে, আর যেটা লাভ হয়েছে ওটাও হারাম। ব্যবসা হালাল বলে যা খুশি তাই করবেন, তা হতে পারে। হুজুর ব্যবসা হালাল বলে গেছে বলে কালকে সকালবেলা ডন্ডিরাট বাজারে গিয়ে আপনি লটারির টিকিট কিনে বসবেন, ও ব্যবসা হালাল। হুজুর তো বলে গিয়েছে ব্যবসা হালাল, রাসূল তো বলেছে, তাই বলে আপনি মদের দোকান খুলবেন, ও ব্যবসা হালাল। হুজুর ব্যবসা হালাল বলেছে বলেই আপনি কেজি কুনি গাঁজা এনে বিক্রি করবেন, ও ব্যবসা হালাল। ব্যবসা রাসূল করেছেন, যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী ব্যবসা করুন, আপনার ব্যবসা হালাল। আপনি কসম না দিয়ে, মিথ্যা কসম না খেয়ে তো বলতে পারতেন যে ভাই আমি 15 টাকার নিচে দিতে পারবো। বলা যেত না? যেত না? কসম দিতে হতো না তো। আমি ক টাকায় কিনেছি না কিনেছি তোমার জিজ্ঞাসা করি না। আর আমার মাল আমি ক টাকায় কিনেছি, ক টাকায় বিক্রি করবো, ওটা আমার মাল, তো আমি মিথ্যা কসম দেবো? আমার ভাই ও বাবাজির, আমার ভাই মাইকম্যান ভাই মারছেন নাকি ভাই? সামনে একটু তোলা যাবে না? বুক তো ফেটে যাওয়া না হচ্ছে। আমার ভাই ও বাবাজির, আমার কসম যারা দেন, এই যে আব্বার কসম, মায়ের কসম, মাথা ছুঁয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, বুক ছুঁয়ে বলছি, পেট ছুঁয়ে বলছি, নাভি ছুঁয়ে বলছি, আমার সন্তানদের মাথায় হাত দিয়ে বলছি, সব কসম হলো মিথ্যা কসম। এসব কসম সব মিথ্যা কসম, 2 পয়সা দাম না। এই কসম দিয়ে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে কিচ্ছু হবে না। কিন্তু কসম হলো আল্লাহর কসম, এই কসমটা দেওয়া ওগো সৃষ্টির সেরা জীব মানুষ তোমার জন্য জায়েজ। একটাই কসম, এই কসমটা হলো আল্লাহর কসম। আর এই আল্লাহর কসম দেওয়ার পর যদি আপনি কসম ভঙ্গ করে ফেলেন তো মাথায় ঢোকা নেই বাড়ি। ধরেন কেউ 2000 টাকা পায়, ডন্ডিরাট বাজারে আপনাকে ধরেছে, আপনি তার থেকে ছাড়া পাওয়ার জন্য বললেন ভাই আজ তো বুধবার, আগামী শনিবার বিকাল 4টের সময় আল্লাহর কসম বলছি তোর টাকা দিয়ে দেবো। শনিবার বিকাল 4টে পেরিয়ে গেল, টাকা দিতে পারেননি, আপনি কসম ভঙ্গ করেছেন, ওয়াদাও ভঙ্গ হয়ে গেছে। ও বন্ধু, এই কসম ভঙ্গ করার জন্য আপনার কাফারা, আল্লাহর নবী বলেন 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বন করে খাইয়ে দিতে হবে। কজনকে? কজনকে? একটু কথা বলেন, মনে থাকবে। অনেকে ঝিম হচ্ছে, ওই জন্য একটু কথা বলছি।
হ্যাঁ, অনেকে জিম হচ্ছে, মাইক মানো জিম হচ্ছে, লোক পড়েছে তো ভাই। ভাই আপনার ঘুম লাগে নিচে শুয়ে পড়ে, ওখানে পড়ে গেলি ভাই হাত পা ভেঙে যাবে। আমার ভাই মাথায় ঢোকান, 2 নম্বরে রাসূল বলেছে যদি মধ্যম পন্থা অবলম্বন করে 10 জনকে খাওয়াতে না পারেন, একজন দাস অথবা দাসীকে আজাদ করে দিতে হবে। দাস দাসী প্রথা এখন নেই, এটা ছাড়ুন। আছে নাকি আপনাদের দিকে দাস দাসী প্রথা যখন নেই, ওটা ছাড়ুন। 3 নাম্বার শরিয়াত আপনাকে বলেছে আগে দুটো যদি আপনার পক্ষে সম্ভব না হয় তো পর পর 3 দিন রোজা রাখতে হবে। একাধারে 3টে রোজা। সারা জীবন কত কসম ভেঙেছে, বাড়ি গিয়ে খাতা কলমে হিসাব করবেন না, যে কাফারাটা বলে দিয়েছি কাফারা আদায় করবেন। নইলে আপনি চ্যাটার্জির ছেলে না, পাঠানের ছেলে না, শেখ না সৈয়দের ছেলে, ও খোদার দরবারে খাটবে না, আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার ঘন ঘন কসম, মাল পয়সা, তারপরে কসম আল্লাহর কিরে টাটকা মাথায় নিচে নাড়ি নাড়ি পচে বেরকে যাচ্ছে, তারপরে বলতে টাটকা। আমার ভাই ও বাবাজিরা, আমার ফিরে চলুন, যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম। মহান আল্লাহ কোরআন শরীফে 4টি বিষয়ের কসম খেয়ে এবার আমার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক সৃষ্টির সেরা সৌন্দর্যমণ্ডিত করে মানুষ জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তাহলে সৃষ্টির সেরা তো নাকি? সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ সৃষ্টি করেছে। এখন সেই মানুষ কারোর হয়তো দেখতে একটু কালো, কারোর গায়ের রং কালো, কারোর গায়ের রং পরিষ্কার, কারোর আবার মাঝামাঝি। আছে না নেই কথা বলো? আচ্ছা, এই যে গায়ের রং সৃষ্টি, এটা কে করেছে? মানুষ না আল্লাহ? আল্লাহ করেছে। এখানে কোনো মানুষের কৃতিত্ব আছে? নেই। কিন্তু এরপরেও একদল মানুষ দেখবেন ছেলের খুব ভালো নাম, হয়তো গার রং একটু কালো বলে ওর নাম রেখেছে কালো। আছে না নেই? আছে না নেই বলে? কালো কালো। আজকে একটা চার দোকানে সকালবেলা এক হাজি সাহেব ফোন করেছে, ফোন করে বলতেছে সাহেব কি বলছে, আসেন আমি অমুক চার দোকানে বসে গেছি। আমি কোন চার দোকানে? তো বলতে কালো চার দোকানে। আমি গিয়ে বিশ্বাস করেন আমি ওর ভালো নামটা জানতাম না। আমি বলে আগে গিয়ে ওর নামটা আজকে জানা লাগবে। ওরে গিয়ে জিজ্ঞাসা করছি, ভাই তোর ভালো নামটা কি বলতেন? তো বললাম আমার নাম সাইফুল ইসলাম। কি নাম? সাইফুল ইসলাম। কত সুন্দর নাম। ওর গার রং কালো বলে ওর নাম রেখেছে কালো। আচ্ছা, কোন মানুষের পক্ষে যদি এটা সম্ভব হতো গার রং ঠিক করা, দুনিয়ায় কালো একটা পাওয়া যেত। কথা বলে, মুখ এবড়ো থেবড়ো, একটা চোখ কানা, এইসব পাওয়া যেত। সবাই সুন্দর করে তৈরি করতো না? তাহলে আল্লাহ দেওয়া সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি দেখে অবজ্ঞা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করাটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। সৃষ্টি তো আল্লাহ। কার? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি দেখে ঠাট্টা করেন কেন? আল্লাহ সৃষ্টি দেখে ঠাট্টা করেন কেন? রাগ হচ্ছে আপনাদের নাকি? আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, গিয়ে চলুন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঘরের ভিতরে রয়েছেন। ওয়াজ মনে আছে তো নাকি? হ্যাঁ, হাত ধরি দিয়ে এখন হাত ধরতে গিয়েছে, ধরে লো হাত ধরতে গিয়েছিল, দুটো অনেক পার্থক্য। হ্যাঁ, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তার হাতটা বাড়িয়েছেন মহিলাটার দেহটা স্পর্শ করবে বলে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার আল্লাহর কথা। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন আমি কি অপকর্ম করতে যাচ্ছি। আমার ভাই ও বাবাজিরা, আমার আল্লাহর ওই প্রিয় বান্দার ভিতরে এমন আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ও
ওই ঘরের ভিতরে তার হাতটা থরথর করে কাঁপতেছে, গোটা চেহারাটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে, গোটা দেহটা কাঁপতেছে থরথর থরথর করে, কথা বলতে পারছেন না আর ভালো করে। দৈহিক ক্ষুধা নিবারণ করা তো দূরের কথা, জৈবিক চাহিদা পূরণ করা তো দূরের কথা, তিনি যে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবেন এই শক্তিটাও তার ভিতরে আর নেই, কাজ করছে না। ওই সুন্দরী রমণী পতিতা বলতে লেগেছেন, আজ পর্যন্ত হাজার হাজার ছেলেরা আমার কাছে এসেছে, কত ছেলেরা স্বপ্ন হলো আমার সঙ্গে একটু দেখা করার, কিন্তু দিনের পর দিন তাদের সিরিয়াল আসে না। আর আপনি সুযোগ পেয়েছেন, আমার খাস কামরার ভিতরে ঢুকে পড়েছেন, একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার অবস্থা এমন কেন? বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা বললেন, মহিলা রে, ঘরের দরওয়াজাটা কোন দিকে আমার একটু দেখিয়ে দেন, আমি বেরিয়ে যাব। কেন, কি ব্যাপার? আমার কি দেখে পছন্দ হচ্ছে না? পছন্দ হয়েছিল বলে তো 10 দিরহাম দিয়ে 10 দিনার দিয়ে তোমার নিকটে এসেছিলাম, কিন্তু আমার বড় আল্লাহর ভয় হচ্ছে, আমি পারবো না এই অন্যায় কাজ করতে। ও বাবাজি ভাই জানেন, মহিলাটা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এটাই কি তোমার জীবনের প্রথম কোনো অন্যায় কাজ? বলে, জি, আমার জীবনের প্রথম একটা অন্যায় কাজ করতে যাচ্ছিলাম, এখনো করিনি, এখন আমাদের এই অবস্থা। ও বন্ধুরে, আমার দেশের কত যুবক কত যুবতী রয়েছে এই ধরনের অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত জড়িয়ে রয়েছে। একবার ভাবুন, দুনিয়ার কেউ না জানলেও মহান আল্লাহর রাডারে ঠিক ধরা পড়বে। মহান আল্লাহ যে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে রেখেছে, ওই সিসি ক্যামেরা ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, আছে নাকি? আল্লাহর প্রিয় বান্দারা, অন্যায় করেছেন, আর কবে তোমার ভিতরে রবের ভয় ঢুকবে? কবে তুমি তওবা করবে? কবে তুমি ফিরে আসবে? কবে তোমার তওবায় আল্লাহর হাবিব রওজায়ে আকদাস থেকে আনন্দিত হবেন, মিষ্টি মিষ্টি হাসবেন? আর কতদিন পর তুমি রসুলের মুখের হাসি দেখতে চাও? আর কতকাল তুমি প্রিয় নবীকে কাঁদাবে? প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন মহান আল্লাহর প্রিয় নবীর দরবারে তার উম্মাত উম্মতির আমলগুলো পেশ করা হয়, আর প্রিয় রসুলকে দেখানো হয়। ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, দেখুন আপনার উম্মতরা গোটা সপ্তাহে কি কি কাজ কাম করেছে। আল্লাহর প্রিয় নবীকে যখন দেখানো হলো, যুবক, সারা সপ্তাহ তুমি নামাজ পড়নি, আমার নবী বড় কষ্ট পায়। সারা সপ্তাহে তুমি কত অপরাধ করেছো, ওই অপরাধের কাজগুলো দেখে আমার নবী কষ্ট পান, আমার নবীর চোখের কোনা দিয়ে পানি পড়ে। ওরে যুবক, আল্লাহর নবীকে কাঁদিয়ে তোমার কি লাভ? বরং তুমি যদি সৎ কাজ করতে, ভালো কাজ করতে, নেকির কাজ করতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটা দেখানো হতো, আর দয়ার নবী রাসূলুল্লাহ ওটা দেখে মিসকি মিসকি হাসতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রতিটা মহিলাটাকে ডেকে বললেন, ঘরের দরওয়াজা কোন দিকে, আমায় একটু দেখিয়ে দেওয়া হোক, আমি তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হব না, ঘরের বাইরে যাব। প্রতিটা মহিলাটা কোন মতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির নাম ধাম ঠিকানাটা জেনে নিলেন, তারপরে ঘরের দরওয়াজা খুলে বার করে দিলেন। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহ
বান্দা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছেন। দয়ার নবী রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর ভয়ে তার চোখের দুফোঁটা পানি ফেলে, মহান আল্লাহ ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ, মায়ামিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে, হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতে রে সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা ক্রন্দন করতে করতে বাড়ির পথে রওনা দিয়েছেন, বাড়ির পথে চলছেন, গোটা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে অঝোর নয়নে ক্রন্দন করছেন, চোখের পানি ফেলছেন। নামাজের মুসাল্লাতে মাথাটা নিচু করে দিয়ে সিজদা অবস্থাতে ক্রন্দন করছেন, কারণ আমার নবী বলেছেন সিজদা এমন একটা জায়গা, আল্লাহর কোন বান্দা যখন নামাজের সিজদাতে থাকে, মহান আল্লাহর সব থেকে নিকটে আল্লাহর ওই বান্দাটা পৌঁছে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বদরের জিহাদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, আল্লাহর নবী দোয়া
দোয়া করছিলেন নামাজের সিজদা হালাতে। রাসূলের একজন সাহাবা বলেন, কোন কারণবশত আমি ফেরত এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটা কথা বলবো বলে, কিন্তু এসে দেখলাম রাসূল নামাজে সিজদাতে রয়েছেন। এই জন্য আমি আবার জিহাদের ময়দানে চলে গেলাম। যুদ্ধ করতে করতে আমি যখন আবার ফেরত এলাম, দেখলাম রাসূল তখনও নামাজে সিজদাতে রয়েছেন, অজর নয়নে ক্রন্দন করছেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ও বাবাজি ভাইজানেরা আমার, দয়ার নবী রাসূলুল্লাহ ক্রন্দন করছেন নামাজের সিজদাতে। রাসূলের ওই সাহাবা বলেন, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে আমি যখন জয়লাভ করলাম, আমরা যখন জয়লাভ করলাম, ফেরত এলাম। ফেরত এসে দেখলাম আল্লাহর নবী এত সময় নামাজের সিজদাতে ছিলেন, এই মাত্র সিজদাত থেকে রাসূল মাথাটা তুলেছেন আর মিসকি মিসকি হাসতেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সিজদার এত পাওয়ার যে সিজদাতে রাসূল মাথা নিচু করেছেন, সিজদার কান্নাকে আল্লাহ হাসিতে পরিণত করে দিলেন সিজদা থেকে মাথা তোলার আগে। এজন্য আলেমদের মুখে আপনারা শুনেছেন, এক মিনিটের জন্য বলছি, আজ ভুলিনি, হাসরের ময়দানে আমরা যখন সব নবীদের কাছে যাব, সব নবীরা যখন স্যালেন্ডার করবে, সবাই যখন বলবে আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আমরা ছুটে ছুটে মাহারা বাফারা এতিমনাত নবী, উম্মতের দরদি নবীর দরবারে পৌঁছে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য প্রার্থনা করবেন, তবে মহান আল্লাহ আরশের নিচে গিয়ে সিজদাতে পড়ে যাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাত তুলেও তো দোয়া করা যায়, যায় না? যায় না? যায়। কিন্তু নবী সিজদার জায়গাটা বেছে নেবেন, কারণ হলো সিজদা মানে, নামাজের সিজদা মানে রাসূল বলেছেন আল্লাহর বান্দা মহান আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। এজন্য রাসূলুল্লাহ নিকটতম জায়গা থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। ওই আল্লাহর প্রিয় বান্দা ঘরের ভিতরে গিয়ে নামাজের সিজদাতে অঝর নয়নে কাঁদতেছেন, আল্লাহ এই দুনিয়া আমি ছাড়া আপনার কোটি 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 বান্দা বান্দি রয়েছে, ওগো রব আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। আপনি যদি আমায় ক্ষমা না করেন, আপনি যদি আমায় মাফ না করেন, কার দ্বারে যাব, কার দরবারে গিয়ে আমি মাফি চাইব? অঝোর মনে ক্রন্দন করে, ঘরের ভিতরে ক্রন্দন করছে। ওদিকে পতিতা মহিলাটার মন পরিবর্তন হতে শুরু করেছে। আল্লাহ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ আবেদে বান্দা এসেছিল, কেবলমাত্র একবার গুনাহ করতে এসেছিল, গুনাহ করিনি, গুনাহ করিনি। গুনাহ করার আগে তার এই হাল, এত ভয় পেলেন, তার গোটা দেহটা থরথর থরথর করে কাঁপছিল, চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল। ওগো আল্লাহ, আর আমি তো এই কর্মের সঙ্গে যুক্ত, হাজার হাজার পুরুষের চাহিদা আমি মিটিয়েছি, আল্লাহ আমার উপায় কি হবে? চোখের পানি ছেড়ে দিলেন, খাঁটি তওবা করে নিলেন। ম্যানেজারকে ডেকে বলে দিলেন, ম্যানেজার আমার আর ম্যানেজারই তোমার করা লাগবে না, তুমি ফেরত যাও। আজ থেকে আর কোন পুরুষের আমার সঙ্গে মেলামেশা করার জন্য তুমি ফিস নেবে না, যাদের ফিস নিয়ে ফেলেছো তাদের ফিস গুলো ফেরত দাও। ওই আল্লাহর প্রিয় বান্দি, ওই পতিতা মহিলাটা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে দৌড় লাগিয়েছেন। এবারে যে পুরুষটা একটু আগে আমার দরবারে এসেছিল, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার পাওয়ার জন্য এত লালায়িত ছিল, আমায় পাইনি, আমি তার কাছে ফিরে যাই, হতে তো পারে তিনি আমায় তওবা করিয়ে নেবেন। আর তওবা করার পর তার
হিসাবে আমায় স্বীকৃতি দিবেন, তার স্ত্রী হিসাবে আমায় গ্রহণ করবেন। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে। গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর প্রিয় বান্দা বাড়ি আছে নাকি? খাদেম যারা ছিলেন তারা এক বাক্যে বলে দিলেন যে হ্যাঁ বুজুর্গ বাড়ি রয়েছে, তবে একটুখানি অপেক্ষা করতে হবে, এক্ষুনি দেখা হবে না। দেখবেন কোন দরবারে কোন আলেমদের কাছে, হাক্কানি কোন আলেমদের কাছে, যাদের একটু প্রভাব প্রতিপত্তি রয়েছে, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাছে যখন তখন গেলি দেখা হয় না। হয় আপনাদের বাড়ির কথা বলি, বাড়ির ধারের কথা বলি, আপনাদের বাড়ির ধারে মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেব, তিনি আপনাদের কারো সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো, পাড়া প্রতিবেশী হিসাবে। তো অনেক সময় দেখা যায় তার কাছে আপনারা যান, গেলে দেখবেন হয়তো তিনি হয়তো ঘুমাচ্ছেন, তার তো কর্মব্যস্ততার শেষ নেই। এদিকে খাদিজা মাদ্রাসা রয়েছে, আগে আমিনপুর মাদ্রাসাতে শিক্ষকতা করতেন, ওখান থেকে এখন বলদেপোতা মাদ্রাসাতে চলে এসেছেন। আর তারপরে প্রতিনিয়ত প্রতি রাতে 2, 3, 4 করে প্রোগ্রাম চলছে। তো এর মাঝখানে যতটুকু টাইম পায় হয়তো একটু ঘুমায়, ওই সকাল হয়তো ধরে নেন 9টা কি 9:30 পর্যন্ত ঘুমাচ্ছেন, তারপরে উঠে গোসল করে একটু টিফিনটা বান করে এবার স্কুলের পথে রওনা। এখন সকালবেলা বক্তৃতা করে জলসা করে বাড়ি ফিরেছেন, সবে এসে ঘুমিয়েছেন, শুয়েছেন, আর আপনিও গিয়েছেন, হয়তো মিনিট 15 ঘুমিয়েছে, আর সেই তালে সেই সুযোগে আপনি গিয়েছেন। তো বাড়িতে যারা রয়েছে, রজব আলী সাহেবের বিবি বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বোন যারা রয়েছে, তারা কি খুব সহজে রজব আলী সাহেবকে ডেকে দেবে বলে মনে হয়? কথা বলেন? তারা বলবে ভাই এই তো সবে শুয়েছে, 9:30টার সময় উঠবে, আপনি ঠিক 9:30টার সময় আসেন, কারণ আপনার যদি এক্ষুনি ডেকে দেওয়া হয় আর বিশ্রাম হবে না, ওই কথায় কথায় সময় পেরিয়ে যাবে, আর বিশ্রাম হবে না, সারাদিন লোকটার আর ঘুমাবে। এটা হয় জি। ও আমার বাড়িতে গেলেও সেম, আমার বাড়িতে গেলে দেখবেন ওই সকালবেলা আমি যদি ঘুমিয়ে পড়েছি, কেউ ডাকবে না। আমার মাটা যদি সাহস করে যায় তো আমার কাছে যাবে, গিয়ে বলবে কোচি কেউ একজন ডেকেছে। তো রিসেন্ট আমি দেখছিলাম, আমি জাগ্রত অবস্থাতে রয়েছে, একজন আমার গ্রাম সম্পর্কে চাচা একজন এসেছে, ওই সকাল তখন 7:30 মতো বাজে, ডাকতে এসেছেন তার বাড়ির একটা সমস্যার কারণে। তারপরেও মা বলতেছেন ভাই একটুখানি পরে আসেন, এক্ষুনি ফিরে এসেছে, সবে শুয়েছেন, একটুখানি ঘুমিয়ে নে, তারপরে আসবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোন বুজুর্গ ব্যক্তি বা কোন হাক্কানি আলেমের কাছে আপনি গেলেই যখন তখন দেখা করা সম্ভব না। তিনি তার কর্মে ব্যস্ত রয়েছেন, হয় বিশ্রাম করছেন, নইলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি জিকির আজগারে লিপ্ত রয়েছে, কোন হাক্কানি আলেম তিনি কিতাবপত্র পড়ছেন, বিভিন্ন কাজকামে যুক্ত রয়েছে। এখন তার কাজটা সমাধান না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে দেখা হবে বলে মনে হয়। তো এই মহিলাটা গিয়েছেন, ঘরের ভিতরে তো সবে বুজুর্গ ব্যক্তি ঢুকেছেন, দরজাটা লাগিয়ে সিজদায় পড়ে ক্রন্দন করছেন, কাঁদছেন। তো যারা খাদিম রয়েছে তারা বললেন আপনি একটুখানি অপেক্ষা করুন, বুজুর্গ ঘরের থেকে বার হোক, কি বলার রয়েছে আপনি তার সঙ্গে বলেন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। এরপর মহিলাটা তো দীর্ঘ সময় ধরে ভাবছেন, চোখের কোণে তার পানি, আল্লাহ আমি যেই অপরাধ করেছি, আমি যেই অন্যায় করেছি, আবার এই অন্যায় কি ক্ষমা হবার, আমার এই অন্যায় কি ক্ষমা হবে? চোখ দিয়ে তার পানি পড়ছে। আমি আগেই বলেছি, আল্লাহর ভয়ে যদি কোন চোখের 2 ফোঁটা পানি পড়ে, তার রাসূল বলেছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে শুধু চোখ দুটো উপড়েলে জান্নাতে দেবে, আর বাকিগুলো জাহান্নামে দেবে নাকি? হ্যাঁ, সব সহ দেবেন জান্নাতে, আর নাহলে সব সহ দেবেন জাহান্নামে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর ওই প্রিয় বান্দা ঘরের ভিতর থেকে দরজা খুলে বার হয়েছে, ঘরের বাইরে এসে দেখতে পেলেন মহিলাটা বসে রয়েছে, বেশ সুন্দর পোশাক পরে, তবে পোশাকটার উপরে বেশ এবারে পর্দাবৃত, একটু ঢেকে ঢুকে রয়েছে।
আমার দেশের মহিলারা এখন আল্লাহ শুকরিয়া আগের থেকে এখন বোরকা বা নেকাব পর্দা করছে আগের তুলনায় বেশি। বেশি না কম? বেশি করছে না? হ্যাঁ, তো বেশি করছে কোনগুলো জানেন? বুড়ো গাছগুলো করতেছে। কোন গাছ? বুড়ো গাছ। বুড়ো গাছ, ছোট গাছে ছাগল লাগার সম্ভাবনা, ওগুলো আলগা পালগা হয়ে যাবে। যত বুড়ি 50, 55, 60 বছরের বুড়ি তারা পর্দালে ঘুরতেছে, ওর দিকে কেউ ফিরে তাকাবে না। ঠিক বলছি না ভুল বলছি? যেগুলোর দিকে লোক বেশি তাকাবে সেই করা তো আলগা করার। বাড়ি গাছ বসিয়েছেন, একটা ছোট গাছ রয়েছে, একটা বড় নারকেল গাছ রয়েছে 30 বছরে, কোন গাছের গোড়াটা ঢাকা দেবেন ছাগল গরুর হাত থেকে বাঁচার জন্য? ছোট গাছটা না বড় গাছটা? তাই এবার চিন্তা করেন, বাড়ির যে মহিলাগুলো অল্প বয়স্ক, যাদের দেখলে পুরুষের মনে কাম উদ্রেক হবে, তার ঢাকা দেবেন না 60 বছরের যে মহিলাটা 3 পায়ে হাঁটতেছে তার দিকে কেউ ফিরেও তাকাবে না সেইটারে ঢাকা দেবেন? বুঝে আল্লাহর প্রিয় বান্দা ঘরের ভিতর থেকে বাইরে এসেছে, দরজাটা খুলে দেখলেন একজন মহিলা বসে রয়েছেন। আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, কে আপনি, কি জন্য এসেছেন? মহিলাটা বলল, হুজুর আপনি কি আমার চিনতে পারেননি? বলে না, মুখ তো ঢাকা। চিনবে কিভাবে? আর একবারই দেখেছে, একবার দেখেছে, আবার তো মুখ ঢাকা। আল্লাহর ওলি, আল্লাহর প্যারা বান্দার সম্মুখে ওই মহিলাটা শুধু তার মুখের নেকাবটা, পর্দাটা সরিয়ে দিয়েছে, তুলে নিয়েছে। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহু আকবার বলে জমিনের উপরে চিৎকার মেরে পতিত হলো, পড়ে গেল। ওই জমিনে পড়ে যাবার সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, কি পরিমাণ আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছিল। মহিলাটা গিয়েছে তওবা করবেন। আজ যদি পীর সাহেব আমায় বিবি হিসাবে মান্যতা দেয়, তো পীর সাহেব যে কারণে আমার কাছে গিয়েছিলেন সেই চাহিদাটাও পূরণ হবে, আর আমিও সেফ থাকবো, আমিও ভালো থাকবো, এই আশাতে গিয়েছিলেন। কিন্তু বুজুর্গ ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। আর ওই চিৎকারের সঙ্গে সঙ্গে প্রাণ পাখিটাও বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের ঢল নেমে গেল, বুজুর্গ ব্যক্তির জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। মহিলাটা অধর নয়নে কাঁদেন। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করেন যে বুজুর্গ তো মারা গিয়েছেন, এখন বুজুর্গের কোনো ভাই আছে নাকি? তার কাছে গিয়ে আমি একটু তওবা করবো, আর সে আমার যেভাবে পরিচালিত করবেন না আমি সেইভাবে পরিচালিত হব। কয়েকজন বললেন, কয়েকজন মহিলাকে ডেকে বললেন, এই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির আর একটা ভাই রয়েছে, তবে সেই ভাইটা এই বুজুর্গের থেকে আরো আল্লাহওয়ালা, আরো খোদা ভীরু। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারখানার ফর্মা যদি ভালো হয়, ও ফর্মার ইট ভালো হবার সম্ভাবনা থাকে অধিকাংশ সময়। মাঝে মধ্যে ফর্মা ভালো হবার পরেও দেখবেন ওই ডাম্পারের ভিতরে ইট পোড়ানোর সময়ও দেখবেন ভালো ইট দেওয়ার পরে ওই ইট মেকা চুড়ো হয়ে যায়, ধামা হয়ে যায়, আদলা হয়ে যায়, পিকিট হয়, আরো কত নাম রয়েছে। আমার ভাই বাবাজিরা আমার, কিন্তু প্রাথমিক অবস্থাতে আমরা ধারণা করি কারখানার ফর্মা যদি ভালো হয়, মালও ভালো হয়। ঠিক না ভুল কথা বলে? হয়তো তাই, কিন্তু পোড়াতে গিয়ে অনেক সময় উল্টো পাল্টা হয়, ওটা পরের বিষয়। তো আপনি আর আপনার বিবি যদি সৎ হন, নেককার আর নেককারিনী হতে পারেন, আপনার সন্তানটাও নেক সন্তান হবে, এটা আশা করা যায়। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদা ভীতি থাকে, তো আপনার বেটা বেটির ভিতরেও খোদার ভয় থাকবে, এটা আশা করা যায়। তবে মাঝে মধ্যে আবার ব্যতিক্রম রয়েছে। হযরত নবী নূহ আলাইহিস সালামের মতো নবী তামাম
পৃথিবী জোড়া নবী আল্লাহ যাকে বানিয়েছিলেন আমাদের নবীর মতো তিনিও ছিলেন বিশ্ব নবী। আমাদের নবী যেমন বিশ্ব নবী, দুনিয়ার সকল মানবের নবী, নূহ নবীও ছিলেন তামাম দুনিয়ার সকল মানুষের নবী। এজন্য নূহ নবীর পিরিয়ডে যে প্লাবন হয়েছিল, ওই প্লাবন তামাম দুনিয়াতে প্লাবন হয়েছিল। অন্যান্য নবীর পিরিয়ডে সেই সমস্ত নবীদেরকে একটা একটা এলাকার, একটা একটা রাজ্য, একটা একটা রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর ওই নবীর উম্মাতগুলো কথা শুনিনি, তারা বদদুয়া করেছে। যাদের জন্য বদদুয়া করেছে তাদের ধ্বংস হয়েছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু নবী নূহের পিরিয়ডে তিনি বিশ্ব নবী ছিলেন বলে তামাম দুনিয়াটা প্লাবিত হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, এগিয়ে চলুন, আলোচনা আমার এখানে নয়। চাইছিলাম নবী নূহ এত বড় একজন আল্লাহর নবী, অথচ তার বেটা কেনান সে হলো জগৎ বিখ্যাত কাফের। বাপ জগৎ বিখ্যাত নবী আর ছেলে জগৎ বিখ্যাত কাফের। এই জন্য সবসময় আবার কারখানা ভালো হলেই বলো মাল ভালো হয় না। মাঝে মধ্যে দেখা যায় কারখানা ভালো আছে। আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটার কাছে মহিলাটা চলে গেল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মহিলাটাকে তওবা করে দিলেন, তওবা পড়িয়ে দিলেন। মহিলাটা অঝোর মনে কাঁদছেন, বুজুর্গের পা দুটো জড়িয়ে ধরেছেন। আপনার নিকটে আমার করুণ মিনতি, আমায় তাড়িয়ে দেবেন না, আমি এমন অপরাধ করেছি দুনিয়াতে। তবে আপনার ছায়া সঙ্গী হিসাবে, অর্ধাঙ্গিনী হিসাবে, স্ত্রী হিসাবে যদি থাকি, আশা করা যায় ওই পাপ থেকে আমি বাঁচব। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তাকে বিবি হিসাবে গ্রহণ করলেন, স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন, বিবাহ করে নিলেন। ও বাবাজি ভাইজানেরা, ও আমার মা বোনেরা, প্রতিটা মহিলা যদি তওবা করে আল্লাহর প্রিয় বান্দি বেনে যেতে পারে, তুমি আর কবে তওবা করবে? তুমি অন্যায় করেছো, অন্যায়ের উপরে দাঁড়িয়ে না থেকে আল্লাহর দরবারে তুমি তওবা করো, তওবাতুন নসুহা, খাঁটি তওবা করে ফেলো। মহান আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকির খাতায় নেকি হিসাবে লিখে দেবে। আমার নওজোয়ান তরুণ বন্ধুরা, ও নবীর আদরের উম্মতেরা, ও রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা, কত গানের শিল্পী তওবা করে ফেলেছে। তুমি আজ তুমি শিল্পী নও, তুমি সেই শিল্পীদের গানের শ্রোতা। তুমি কবে তওবা করবে? তোমার নবী গান শুনতেন না, গান শুনতে পছন্দ করতেন না। তোমার নবী রাস্তা দিয়ে চলছেন, গানের আওয়াজ শুনতে পেয়ে নবী এই হাতের আঙুল দুটো তুলে কানের গহ্বরের মুখটাতে সেট করে দিয়েছেন, কানের ছিদ্রের মুখ দুটো আটকে দিয়েছেন, যাতে ওই গান বাজনা তোমার নবীর কানের ভিতরে না যায়। ও বন্ধুরে আমার, আর তুমি সেই নবীর আদরের উম্মত হবার পরেও গান পাগল হয়েছো। গান না শুনলে তোমার ঘুম আসে না, গান না শুনলে তোমার মন ভালো থাকে না। তুমি বলো তোমার মন ভালো থাকে না, আমি বলি গান শোনার দরকার নেই। আমার নবীর প্রতি দরুদ পড়তে থাকো। একবার রাসূলের প্রতি দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, মহান আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। আর আমার আল্লাহ আপনার নাম আমলে 10টা নেকিও লিখে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য, দুনিয়ার কোন মুসিবতে রয়েছেন, কোন মনের আশা পূরণ হচ্ছে না, ঘন ঘন দরুদ শরীফ পড়ে। দরুদের কি ফজিলাত! প্রতিদিন 100 বারের অধিক দরুদ পড়তে থাকুন। আর প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুক্রবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যত খুশি দরুদ পড়তে থাকুন। 1000, 2000, 5000 বার যত হয় হোক দরুদ পড়তে থাকুন। এই দরুদের ফজিলাত তুমি বলো তোমার মন ভালো থাকে না, আমি হাসিবুর তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দরুদ পড়া শুরু করো। আর
শুক্রবারের মাগরিবের আগ পর্যন্ত দরুদ পড়তে থাকো। দেখো মহান আল্লাহ তোমার যত রকমের মুসিবত রয়েছে মুসিবত যেমন দূর করে দেবে। তোমার মনের যে আশাটা দীর্ঘদিন পূরণ হচ্ছে না, মহান আল্লাহ ওই আশাটা খুব সহজেই পূরণ করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং গান শোনা বন্ধ করেন, তওবা করে নেন। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা, ওই সাহাবাটির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা শোনা শোনা নাম, কারণ নামটা হাদিস শরীফের রন্ধে রন্ধে রয়েছে। ছেলেদের ভিতরে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সম্ভবত দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রয়েছে। এত হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের এই সাহাবাটা একদিন রাস্তা দিয়ে চলছে, হেঁটে হেঁটে চলছে, গায়ে তার লম্বা জামা, মাথায় তার সুন্নতি পাগড়ি, মুখে তার রয়েছে দাড়ি, হাতে রয়েছে তসবিহ দানা, হাতে তিনি হাতে একটা লাঠি নিয়ে চলছেন। তসবিহ দানা বলা ভুল হয়েছে, হাতে একটা লাঠি নিয়ে তিনি টুক 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 করে চলতেছেন। আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবীর প্রিয় সাহাবা চলতে 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 রাস্তার ধারে কুফার বাজারে রাস্তার কিনারাতে একটা জায়গায় একটা গানের মজলিস চলছে, গানের কনসার্ট হচ্ছে। প্রচুর মানুষের সমাগম, শিল্পী স্টেজে উঠে গান গাইছে। এত সুরেলা তার কণ্ঠের ঝনকার, এত সুন্দর তার কণ্ঠের ধ্বনি। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবা হবার পর ওই কণ্ঠের প্রেমে পড়ে পায় 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 ওই গানের কনসার্টের, ওই গানের মজলিসের কর্নারে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বোঝানোর জন্য বলছো, ওই যে দু তিনজন ভাই যেমন দাঁড়িয়ে রয়েছেন শেষ মাথায়, এরকম আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কর্নারটাতে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। আর একদম পিছনে যে শ্রোতা দুটো রয়েছে তাদের গায়ে হাত দিয়েছে। দেখে বললেন, ভাই কিছু মনে নেবেন না, এই যে লোকটা গান করছে ছেলেটার নাম কি? এখন যে দুটো লোক, যে দুটো ব্যক্তির গায়ে হাত দিয়েছে ও দুটো ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে চেনেন, খুব পরিচিত ব্যক্তি। অনেক অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। আর এই ধরনের একটা পাপের কাজে যুক্ত হয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে তারাও লজ্জিত হয়ে গিয়েছেন, ভালো করে কথা বলতে পারছেন না। এটা হওয়া স্বাভাবিক। আমি রজব আলী সাহেবের ছাত্র, আমিনপুর মাদ্রাসাতে 4 বছর হুজুরের কাছে পড়েছি। মানে আমি কোনো পাপের কাজে করছি দাঁড়িয়ে, আর সেই অবস্থাতে যদি রজব আলী সাহেব আমার পিছনে গিয়ে দাঁড়ায় আর আমারই গায়ে যদি হাত দিয়ে কিছু জিজ্ঞাসা করে, আর সে যদি দেখে আমি সিনেমা হল থেকে বার হচ্ছি বা কোনো খারাপ কাজ করে বার হচ্ছি, আমার লজ্জা লাগবে না? লাগবে লাগাটা স্বাভাবিক। আমার লজ্জা থাকলে লাগবে, লজ্জা না থাকলে লাগবে। হযরত মাতায় স্কুল কলেজের যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে বলবো, জীবনে যদি বড় হতে চান ওস্তাদদের শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের কথাগুলো রাখার চেষ্টা করবেন। দেখবেন তাদের নেক দোয়া আপনার নসিবে লেগে যাবে। আপনার পিতামাতার দোয়া যেমন আপনার জন্য খুব মর্যাদাবান, আপনার পিতামাতার পরেই তো স্থান শিক্ষাগুরু, তাদের সম্মান করবেন। যে ছেলে পিলেগুলো দেখবেন বিরাট শিক্ষিত হয়েছে, কাজ বাজ পায় না, চাকরি বাকরি নেই, ভালো করে ঘেঁটে দেখুন ওরা শিক্ষকের সম্মান দিত না, শিক্ষকের কখনো শিক্ষকের সঙ্গে ভালো ব্যবহার করত না, শিক্ষকের বদদুয়ায় পতিত হয়ে রয়েছে। এই জন্য শিক্ষকের সঙ্গে সুন্দর আচরণ করবেন। ভুল আমাকে নেবেন না, আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই গানের মজলিসে গিয়ে কর্নারে দাঁড়িয়েছেন। নবী সাহাবা মনে হয় গান শোনার জন্য গিয়েছেন নাকি? ওখানে গিয়েছে কি জন্য?
গান শুনবে তো? আচ্ছা, নবীর সাহাবা গান শুনবে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, শুনবে। তাহলে উনি গেলেন কেন? আপনি বললেন যে গান শুনবে না, তাহলে তাহলে নবীর সাহাবা ওখানে গেলেন কেন? শয়তানের চালে পড়ে গেছে বলে। এখন ভাই মাঝে মধ্যে দেখবেন কিছু ভালো ভালো ছেলে পিলে না মাতালের সাথেও ঘোরে, ঘরে না কেন? ছেলে পিলে ভালো, ও ছেলে ভালো, ও কি জীবনে মদ খায় না, কিন্তু তারে দেখবেন কোনো মাতালের সাথে তার বিরাট বন্ধুত্ব, বিরাট দোস্ত আছে না নেই? এরকম আছে না? তাই বলে যেন ভাববেন না যে ও মদ খাওয়ার জন্য যায়, এমনও তো হতে পারে মাতালটারে ভালো করার জন্য ওর সাথে মেশে, এমনও তো হতে পারে না? হতে পারে, হ্যাঁ হতে পারে। রাসূলের এই প্রিয় সাহাবা গান শোনার জন্য যায়, তবে তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে ওই শিল্পীর কণ্ঠের যে ঝনকার, এত সুরেলা কণ্ঠ, মানে তাকে মোহিত করে ফেলেছে। এজন্য তিনি আস্তে 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 গুটি গুটি পায়ে গিয়ে ওই মজলিসের কর্নারটায় দাঁড়িয়েছেন। দেখি তো গানটা কে বলছে, এত সুন্দর গলা আল্লাহ দান করেছে, কে, বাড়ি কোথায়, একটু পরিচয় নেই। তো মজলিসের পিছনে যে লোক দুটো দাঁড়িয়ে রয়েছে তাদের শুধু জিজ্ঞাসা করলেন, ভাই এই শিল্পীটার নাম, শিল্পীটার নাম কি? এখন ডন্ডিরহাট এলাকায় কোন শিল্পী গান করছে, যারা গান শোনে তারা শিল্পীদের নাম জানে না, আমরা ভাই গান শুনি না, আমরা শিল্পীদের নাম বলতে পারবো না। তাই পত্র পত্রিকাতে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের নাম আসে, ওইগুলো পড়ে শুনে দু চারটে আর্টিস্টের নাম হয়তো আমরা জানি বা শিল্পীদের নাম জানি। তো পিছনের ওই যে যুবক দুটো দাঁড়িয়ে রয়েছে, ওরা তো লজ্জায় ওদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর এসেছিলাম গান শোনার জন্য, কিন্তু পড়বি তো পড়, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে পড়ে গেছি, লজ্জাটা তো স্বাভাবিক লাগে, মাথা নিচু করে রয়েছে, কোনো মতে মাথা তুলছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ভাই আমি তো জানতে চেয়েছি এই শিল্পীটা যে গান করছে ওর নাম কি, একটু বলেন। যুবক ছেলে দুটো বলতে লেগেছেন, ও আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই গানের শিল্পীটার নাম হলো জাজান। কি নাম? জাজান। জাজান ছিল গানের শিল্পী, পরবর্তীতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়েছিলেন, বিখ্যাত একজন ইমামে পরিবর্তিত হয়েছিলেন। ভুল আমাকে নেবেন না, আরো দুটো কথা সংযোজন করলে বুঝতে সুবিধা হবে। আল্লাহর এই প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা জিজ্ঞাসা করলেন, শিল্পীর নাম কি? উত্তর পেয়েছেন জাজান। এবার তিনি শুধু একটা কথা বললেন, না আল্লাহ কত সুন্দর কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে মানুষকে জাহান্নামের দিকে না ডেকে যদি এই কণ্ঠটা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নিজেও প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি পেতেন, আর যারা তার কণ্ঠের আওয়াজ শুনতেন তারাও প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পেতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে,
আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু এতটুকু কথাই বলে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। কথা বলেছেন একটা, বেশি কিছু প্রয়োজন হয়নি। তিনি শুধু বলেছেন এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে গান বলে নিজেও জাহান্নামের পথে চলছেন, আর যারা তার শ্রোতা, যারা গান শুনতে এসেছে তাদেরকেও জাহান্নামের দিকে ধাবিত করছেন। এই কণ্ঠ দিয়ে যদি গান পরিবেশন না করে এই কণ্ঠ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতেন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আর ওই গানের শিল্পী জাজা স্টেজ থেকে এই বিষয়টা লক্ষ্য করেছেন। এটা স্বাভাবিক। দেখবেন দুজন কোন মজলিসে আপনার সম্পর্কে যদি কোনো কথা বলে, খুব গোপনে বললেও খেয়াল করে দেখবেন ওই কথা বলতে গিয়ে দুজনের ভিতরে কেউ না কেউ আপনার দিকে বারবার তাকাবে, তাকাবে, আপনার গতিবিধি দেখবে। এখন জাজানের দিকে ফিরে ফিরে কথাটা বলার কারণে জাজান বিষয়টা বুঝতে পেরেছে। যুবক দুটোরে ডাকলেন নিকটে, ওরে যুবক, আমার শ্রোতা তোমরা আমার কাছে এসো। আর শিল্পী ডেকেছে মানে যুবকের তো 5 হাত বুক, ঠিক না ঠিক? আপনাদের বোঝানোর জন্য বলছে এখানে সালমান খান এসেছে। আর আপনাদের নারায়ণপুর গ্রামের কোন যুবকের যদি সালমান খান ডেকে বলে ভাই তুই আমার পাশে আয়, ওর তো যাবার আগে নাচানাচি শুরু হয়ে যাবে। আপনি বলছেন না, কিন্তু যুবকদের পক্ষে হ্যাঁ, বিরাট নাচানাচি করে। আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছিলেন। দেখা গেল ওই জাজান দুটো যুবকরে ডাক দিল। যুবক দুটো স্টেজে হাজির। তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওই যে রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর আমার মজলিসের কর্নারে এসে অল্প একটুখানি 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। মাথায় তার পাগড়ি, মুখে যার লম্বা দাড়ি, গায়ে যার লম্বা জামা, কি সুন্দর নুরানি চেহারা। লোকটিকে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওই যুবক দুটো বললেন যে উনি হলেন রাসূলের সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছিলেন? এই যুবক দুটো বলতে লেগেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতে যেতে এই জায়গায় দাঁড়িয়ে শুধু আপনার নামটা জিজ্ঞাসা করলেন, আপনার নামটা জিজ্ঞাসা করলেন। নাম বলার পরে তিনি বললেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে যদি মানুষকে গান না শুনিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি চলে গিয়েছেন। প্রিয় নবীর সাহাবা, তার জবানের কত তাসির, শুধু একটা কথা বলে গিয়েছেন তাতেই কাজ। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে চিল্লাচ্ছি, মানুষ পরিবর্তন হয় না, ঠিক না? ভুল কথা বলে। আসলে আমি যে কাজ করি না সেটাও করতে বলছি, যেটা করি সেটাও করতে বলছি, তাসিরটা হবে কিভাবে বলেন? আমি নিজে নামাজ পড়ি না, আপনাদের যদি বলি নামাজ পড়ার কথা, তাসির হবে না। আমি নিজে দান করি না, আপনাদের যদি দান করার কথা বলি তা তাসির হবে কিভাবে?
রাসূলের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলি অপরকে করার জন্য আদেশ দিতেন বা করতে অনুরোধ করতেন। ও বাবাজি ভাইজানেরা আমার, এজন্যই একদল আলেমেরা, একদল বক্তারা হাসরের ময়দানে তারা আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা খাবে। তুমি দুনিয়াতে মানুষকে বলে বেড়াতে নামাজ পড়ার কথা, তুমি নামাজ পড়তে না। দেশের জনগণকে বলে বেড়াতে তোমাদের বিবিগুলোরে পর্দায় রাখো, তোমার বিবি বেপর্দায় ঘুরতো, এর জন্য তোমার জবাবদিহি করা লাগবে। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার কণ্ঠের ওই একটা কথার এত তাসির শুরু হয়ে গেল, যুবকের মুখ থেকে কথাটা শুনে জাজান প্রকম্পিত হয়ে গেল। শুধু একটাই কথা, ওই একটাই কথায় তার মনকে এমন ভাবে দোলা দিয়েছেন। সত্যি তো আমি গান বলছি, আমার গান যত শ্রোতা শুনছে সব শ্রোতাদের অন্যায়ের পাপের একটা করে ভাগ আমার আমলনামাতে যোগ হবে। হাসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন আমায় হতে হবে। এই চিন্তা ভাবনা করতে করতে জাজান স্টেজের উপরই দাঁড়িয়ে তওবা করে নিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আমার জীবনে কোনোদিন আর গান বলবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবীর আদরের উম্মতেরা, গানের শিল্পী তওবা করে সে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। তুমি ওই শিল্পীর একজন শ্রোতা, তুমি কবে তওবা করবে? তুমি কবে তওবা করবে? কবে তোমার তওবার সময় হবে? এই যুবক বয়সে তুমি কি কামাই করেছো? যুবক বয়সটা কোন পথে ব্যয় করেছো? এর জন্য তো হাসরের ময়দানে তোমার জিজ্ঞাসা করা হবে। সেদিন তুমি কি জবাব দেবে একবারও কি ভেবে দেখেছো? ও নওজোয়ান তরুণেরা, তওবা করে ফেলুন, আমার রাসূলকে আর কষ্ট দেবেন না। প্রতি সোমবার বৃহস্পতিবারের দিন রাসূলের দরবারে যে আমলনামাটা জমা দেওয়া হয়, দেখানো হয়, আমার নবী আমাদের আমলনামা দেখে যেন কান্নার পরিবর্তে তিনি মিসকে হাসেন, তবে তোমার নসিবটা বুলন্দ হবে, ভালো হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন। ওই চাচা চোখের পানি ছেড়ে দিয়েছে, স্টেজে দাঁড়িয়ে ঢোল তবলা বাদ্যযন্ত্রগুলো আছড়াতে লেগেছেন। দর্শকেরা মনে করে জাজানের মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে। হঠাৎ ডান্স করতে করতে যদি এখন ঢোল তবলা ভাঙা শুরু করে, দর্শক তো ভাববেই যে ব্রেনের 12টা বেজে গেছে। ঢোল তবলা ভাঙতে ভাঙতে দৌড় লাগিয়েছেন সঙ্গী সাথী যারা ছিল, তাদের বললেন, আমার জন্য তোমরা আর চিন্তা করো না, আমি আর তোমাদের সঙ্গে গান বাজনা করতে যাব না, তোমরা কি করবে সিদ্ধান্ত নাও, আমি চললাম। নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই পথ দিয়ে যাবার সময় বলে গিয়েছেন, এই কণ্ঠের আওয়াজটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আমি কাজে লাগাতাম কতই না উত্তম হতো। আমার এখন প্রয়োজন আল্লাহর হাবিবের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়া। আমার দেশের আলেমরাও, আমার দেশের প্রচুর বক্তাও আমাদেরকে কোরআন পড়ার কথা বলেন, বলে না? বলে না? বলে না? প্রচুর বলে। আমরা সব কোরআন পড়ি তো নাকি? আমার দিকে ধ্যান দেন, কথা বলে। কোরআন পড়ি তো, শুধু আপনি পড়লেই হবে? মজলিসে যত লোক রয়েছে সবাই কোরআন জানে? আমার দেশের যুবকরা, এখনো বর্তমান পিরিয়ডের যুবকরা, অধিকাংশ যুবকরা কোরআন পড়তে পারে না। আপনাদের নারায়ণপুর গ্রামের যুবকরা ভালো, এরা হয়তো কোরআন পড়তে পারে, অনেকে পারে, কিন্তু বহু জায়গাতে দেখা যায় কচি কিচ্ছু জানে না, কচি কিচ্ছু জানে না। কচি বিবাহ করার আগে সেই রকম গপ পড়া দিচ্ছে,
আমার বিবি, আমার স্ত্রী যিনি হবেন তিনি যেন কোরআন পড়তে পারে, তিনি কোরআন পড়তে পারে। আর এই একটা কারণেই আমার দেশের মহিলারা কোরআন শরীফ শেখে, না তো বিয়ে হবে না। বিবাহ সময় যদি বাধা পড়ে যায়, যদি এসে জিজ্ঞাসা করে কপাড়া হয়েছে, কতবার তেলাওয়াত করেছেন বা কতবার খতম করেছেন, এই ভয়ে আমার দেশের মহিলারা কোরআন শেখে। এই ভয়টা যদি পুরুষদেরও থাকতো, মেয়ের বাপগুলো এসে যদি বলতো যে ছেলে লেখাপড়া জানে কতটা আর কোরআন শরীফ জানে তো, কোরআন শরীফ জানে তো, কবার কোরআন খতম করেছে, কোন মাওলানা সাহেব বা কোন হাফেজ সাহেবের কাছে পড়েছেন, বা কচি তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এই প্রশ্নগুলো যদি দেশের ছেলেগুলোরও করা হতো, তা আমার দৃঢ় বিশ্বাস আমার দেশের যুবকগুলো কোরআন তেলাওয়াত শিখতে বাধ্য হতো। ঠিক না ভুল কথা বলে? কিন্তু ও তো নিয়ম করে ফেলেছে মেয়েদের জানতে হয়, ছেলেগুলোর কি আর জানা লাগে? বাড়ির গিন্নি জানা মানে ছেলের জানা হয়ে যায় নাকি? হ্যাঁ, আপনি জানেন না, আপনার গিন্নি জানে, আপনার বিবিটা জানে, কিন্তু বিবি জানার পরেও বাড়ি এসে ওই যে কোরআন তুলে রেখে দিয়েছে, ও কোরআন সারা বছরে তো নামানোর নাম নেই। হ্যাঁ, সে ছয় বরাতের সময় একটুকুন পেড়িয়েছে, তা সেজা পড়তেছে, সেজা ডাঁটা চিমুনি করতেছে, কোরআনটারে পুরো দগ্ধ করে ফেলতেছে। আছে না নেই? আমার মাগুলো কোরআন পড়ে ঠিকই, কিন্তু অধিকাংশ মায়ের কোরআন তেলাওয়াত তো সহি শুদ্ধ না। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। কোরআন তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে শিখুন। আল্লাহর কোরআন এই যে নিয়ামতি জিনিস, সেই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না, তেলাওয়াত করা শিখুন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমার বাপ মা মাদ্রাসাতে দেয়নি, না দিক, মাদ্রাসাতে না দেওয়ার পরেও আপনার এই বয়সেও কোরআন শেখা যাবে, যাবে না? যাবে না? আমার রসুলের উপরে আল্লাহ নবুয়ত দান করেছিলেন 40 বছর বয়সে। তার আগে আমার নবী কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাট মারায়নি, জীবনে কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন স্কুল কলেজে যায়নি। অথচ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী এটাও দেখিয়ে দিয়েছেন, 40 বছরের আগে নবী কোন স্কুল কলেজে না পড়েও 40 বছর বয়সে আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে জ্ঞান দান করলেন। রাসূল ছিলেন গাড়ে হিরাতে। আজ জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো। কোরআন শরীফে 30 পারা ধাপে 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 প্রিয় রাসূলের উপরে নাজিল হলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই 23 বছরের জিন্দেগিতে 22,000 বার আগমন করেছিলেন আল্লাহর হাবিবকে মহাজ্ঞানী বানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল এসেছিলেন, রাসূলের দরবারে জিবরাইল এসেছিলেন 22,000 বার। নবুয়তের জিন্দেগি ছিল রাসূলুল্লাহ 23 বছর, মানে প্রতি বছরে 800-900 বারের উপরে আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন প্রায় 1000 বারের মতো করে। ও বাবাজি ভাই জানেন আমার, ভুল আমাকে নেবেন না। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নিয়ে যদি একবার জিবরাইল আমিনের আগমন হতো, 6000 থেকে 6500 বেশি আগমন হতো না। কিন্তু জিবরাইল আমিন এই যে 22,000 বার রাসূলের দরবারে এসেছিলেন, তার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশেষ জ্ঞান, আমার রাসূলুল্লাহ যেটা জানা বোঝার দরকার সেগুলো জানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। লস করেছে 42 মিনিট, বেশিক্ষণ দেরি করি। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা
জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাই, আমি আপনাদের কাছে নিবেদন করছি শুধু এতটুকু, ভাই কচি কাঁচাগুলোর একটু লেখাপড়া শেখান। আর দ্বিতীয় আরেকটা বিষয় বলেছি, ভুল হওয়া আমাদের পক্ষে সম্ভব না, মানুষ আমাদের দ্বারা ভুল হতে পারে, কিন্তু এই ভুলের উপরে প্রতিষ্ঠিত না থেকে আল্লাহর দরবারে তওবা করুন, রবের দরবারে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের ইহকাল পরকালে ইজ্জত দান করবেন, জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেবেন। এতটুকু দাবি রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার বলা এবং ভাষায় যদি ভুল হয়, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন যুগ উপযোগী, অনল তেজস্বী, যুক্তিবাদী ও নির্ভীক বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব। তিনি এসেছেন, তার জ্ঞানগর্ভ আলোচনা বক্তৃতা আপনাদের শুনতে হবে। আশেপাশে যারা রয়েছেন